বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষর দ্বারা সূরা অবতীর্ণ করলেন। নুন এর অর্থ একটা অক্ষর মাত্র, কিন্তু এর অর্থ আল্লাহ আল্লাহর নবীর ভিতরে বিদ্যমান, আর কেউ জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুনের ব্যাখ্যা শেষ, এবার আসছি ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ হলো কলমের, ওয়া মা ইয়াসতুরুন এবং কলম দ্বারা যা লেখা হয় লেখার শপথ। তারপরে আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি আপনার প্রভুর অনুগ্রহে দয়ার বরকতে আপনি বিকারগ্রস্ত না, ম্যাড নয়, পাগল নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলছেন, নবীজির আল্লাহ তাআলা গুণ বর্ণনা করছেন, তার সাথে কলমের কি সম্পর্ক? আল্লাহ তাআলা কলমের কসম কেন করলেন? আল্লাহ তাআলা কলমের শপথ কেন করলেন? নবীজির সাথে কলমের কি সম্পর্ক? কি বাবাজি, আমার নাম মনিরুল ইসলাম। এখন আমার কেউ বলছে কলকাতা থেকে মনিরুল ইসলাম এসেছিল, তাফসীর করে গেছে, আমাদের খুব ভালো লেগেছে। ছেলেটা হাফেজ ছিল, মাওলানা ছিল। আল্লাহ তুমি অহংকার মুক্ত করো, সকলে বলেন আমিন। বোঝানোর জন্য বলছি, ছেলেটা হাফেজ ছিল, মাওলানা ছিল, ভালো ছেলে। আমার ব্যাপারে কেউ কোনো গুণ বর্ণনা করলো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার গুণ বর্ণনার করার আগে যদি কেউ বলে শপথ হলো গাছের, শপথ হলো সূর্যের, এই কসম গাছের, সূর্যের, মাটির কসম খেয়ে তারপরে যদি বলে মনিরুল ইসলাম ভালো ছেলে, তাহলে আমার গুণ বর্ণনার সাথে গাছের শপথ, আমার গুণ বর্ণনার সাথে মাটির শপথ, আমার গুণ বর্ণনার সাথে সূর্যের কসমের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? জোরে বলে। সরাসরি বলবে ছেলেটা ভালো ছেলে। মনে করুন হুজুরকে বলছেন, মুফতি মকিবুর রহমান সাহেব এই প্রথম যে জলসাটা করে এসেছে ওতেও ছিলেন, আমার পরে ওখানে জলসা করে আসছেন এখানে। মনে করেন ওনার কেউ গুণ বর্ণনা করছে, তা সরাসরি বলবেন যে মুফতি মকিবুর রহমান সাহেব খুব ভালো মানুষ, খুব আমলি মানুষ। কিন্তু যদি বলে আমি গাছের কসম করছি, মাটির কসম করে বলছি মুফতি মকিবুর রহমান সাহেব ভালো মানুষ, তাহলে মানুষ যে এই কসম খেয়ে তার শপথ করবেন, তাহলে মানুষ তাকে বলবে ও মনে হয় পাগল হয়ে গেছে। বলবে না? বলবে না। কারণ মানুষের গুণের সাথে গাছের শপথের কি সম্পর্ক? এবার চিন্তা করার বিষয় আছে। নবীজির গুণ আল্লাহ বর্ণনা করবেন, নবীজিকে আল্লাহ তাসাল্লি দেবেন, সান্ত্বনা দেবেন, তার আগে কলমের শপথ কেন করলেন? নবীজির সাথে কলমের কি সম্পর্ক? সুবহানাল্লাহ পড়েন, ব্যাখ্যা পরে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ হলো কলমের, শপথ হলো লেখার। আল্লাহ রাব্বুল আলামিন কলমের শপথ করে নবীজিকে শিক্ষা সব থেকে উন্নত, শিক্ষার সব থেকে উচ্চ চূড়ায় আল্লাহ তার নবীকে বসিয়ে দিয়েছেন। যার পকেটে কলম থাকে সে শিক্ষিত না অশিক্ষিত? বলেন কি গো বাবাজি? আচ্ছা, কখনো দেখেছেন যে লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না, পকেটে পেন নিয়ে ঘুরছে? হয় এটা? পকেটে একটা কলম থাকলে মানুষ জানবে ও হায়ার এডুকেটেড পারসন না হলেও, ও কলেজের বাউন্ডারি পার না করলেও অন্তত কিছুটা লেখা জানে, পড়া জানে। এইটুকু মানুষ বুঝবে না? বুঝবে না? যে না হলে তো কলম আর খাতা ওর কাছে থাকে না। ভাইরা আমার, এক শ্রেণীর মানুষ আমার নবীজিকে মূর্খ বলে দাবি করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার নবীজিকে বলেছে মূর্খ, অশিক্ষিত। আমার আল্লাহ তাআলা বলেন না না, কলমের শপথ, আমার নবীজি মূর্খ নয়, আমার হাবিব মূর্খ না, আমার হাবিব অশিক্ষিত না। যার কাছে কলম থাকে সেই হলো শিক্ষিত। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কলমেরও শপথ করলেন, লেখারও শপথ করলেন। তার মানে বোঝা গেল কলম নিয়ে ঘুরবে, লিখতে জানে না, ও শিক্ষিত হতে পারে না। কলমটা হলো শিক্ষার মেরুদণ্ড, কলমটাই হলো শিক্ষার মূল উৎস। অমুসলমান কলম থেকেই এসেছে শিক্ষা। যদি বলেন এর প্রমাণ আছে কলম থেকেই যে শিক্ষা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী গুহার ভিতরে, হযরতে জিবরিল আমিন বলছে মুহাম্মদ ইকরা, পড়ো। কথা শোনেন, আল্লাহ হযরতে জিবরিল আমিন বলছে মুহাম্মদ পড়ুন, ইকরা। আমার দয়ার নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন মুহাম্মদ পড়ুন, আমার নবী বলছে আমি পড়তে পারবো না। বুকে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলছে মুহাম্মদ পড়ুন, মা আনা বিকারিন, আমি পড়তে পারবো না। আবার চাপ দিলেন, তিনবার চাপ দিয়ে ছাড়লেন, ইকরা ইয়া মুহাম্মদ ইকরা, পড়ুন। শুধু বলেছেন ইকরা, পড়ুন। আমার নবী বলেছেন মা আনা বিকারিন, তিনবারই বলেছেন আমি পড়তে পারবো না। যখনই জিবরিল আমিন আলাইহিস সালাম শুধু পড়ুন বললেন না, এরপরে আরেকটা কিছু অ্যাড করলেন, ইকরা বিসমি রাব্বিক, ও মুহাম্মদ তোমার প্রভু, তোমার রব, তোমার প্রতিপালক, তোমার আল্লাহর নামে তুমি, তোমার আল্লাহর নামে তুমি পড়ো। যখনই বলেছেন আল্লাহর নামে পড়ো, আল্লাহ তার নবীর জবান খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ বলেছেন পড়ুন মুহাম্মদ, আমার নবী বলেছেন আমি পড়তে পারবো না। পড়বে মানে নবীজির পড়ার ক্ষমতা নেই যদি আল্লাহ ক্ষমতা না দেয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী মন গড়া কোনো কথা বলে না, আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, আমার নবী যা বলে সব হয় আমার ওহী। সুবহানাল্লাহ। নবীজি যা বলেন সব ছিল ওহী। আল্লাহ তাআলা বলেন আমার নবী যদি নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতো, আমি আমার নবীজির ডান হাতটাকে চেপে ধরতাম, গলার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। আমার নবী যা বলেছেন সব কি ছিল? ওহী ছিল, ওহী ছিল, আল্লাহর হুকুম ছিল, আল্লাহর আদেশ ছিল। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথমে বললেন আমি পড়তে পারবো না। অনেকে প্রশ্ন করতে পারেন নবী যদি শিক্ষিতই হলো তাহলে পড়তে কেন পারবেন না? ওর ব্যাখ্যা আলাদা। কারণ জিবরিল আমিন বলেছিলেন পড়ুন, আমার নবী বোঝাতে চেয়েছেন আমার পড়ার কোনো ক্ষমতা নাই। যখনই বলেছেন আল্লাহর নামে পড়ুন, আমার আল্লাহ তার রবের নামের, তার কার নামের কারণে আমার নবীজির জবান খুলে দিয়েছেন। বলার সাথে সাথে নবীজি পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আমি বলেছিলাম যে কলমের সাথে শিক্ষার কি সম্পর্ক, কলমের সাথে ইলমের কি সম্পর্ক। আল্লাহ সূরা আলাকে আম্মা পারায় সূরা আলাকের ভিতরে আল্লাহ তাআলা বলে দেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ও নবী আপনি পড়ুন, আপনার এই সম্মানীয় প্রভুর নামে, সম্মানীয় আল্লাহর নামে পড়ুন। আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দান করেছেন, আপনাকে শিক্ষিত করেছেন বিল কলম, কলমের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতে বলেন শিক্ষার সাথে সম্পর্ক কলমের। আল্লাহ তাআলা বলেন রাসূল আমি আপনাকে শিক্ষিত করেছি কলমের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী অশিক্ষিত না শিক্ষিত? সবাই বলেন নবী অশিক্ষিত না শিক্ষিত? জি, আমার নবী পৃথিবীর সবথেকে বড় বৈজ্ঞানিক, সবথেকে বড় বিজ্ঞানী নবী। আমার নবীর চেয়ে বড় বিজ্ঞানী পৃথিবীর বুকে কেউ জন্ম নেয় নাই, আর কিয়ামত অবধি জন্ম নেবেও না। আমার নবী কি করে অশিক্ষিত হতে পারে? হ্যাঁ, তার পুঁথিগত বিদ্যা ছিল না ঠিকই, কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় মক্তবে পড়েননি ঠিকই। কেন পড়তে হবে? নবীজির যদি পৃথিবীর কোনো মানুষ শিক্ষক হতো তাহলে শিক্ষকের কাছে ছাত্রের মাথা নত করতে হয় না, হয় না বলেন? জি।
আল্লাহ আমার নবীজিকে কত সম্মানের জায়গায় রেখেছেন। রাসূল, পৃথিবীতে যদি কোনো মানুষকে আপনার শিক্ষক বানাতাম, তার কাছে আপনার মাথা নত করতে হতো। আমি আল্লাহ আপনার কারো কাছে মাথা নত করতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীজির স্বয়ং শিক্ষক। কে শিক্ষক? জি, যে নবীজির শিক্ষক আল্লাহ, আর আল্লাহর সরাসরি ছাত্র নবী, তার কারোর কাছে মাথা নত করার দরকার আছে? জোরে বলেন জি না। ভাইরা আমার, আল্লাহর নবী হলেন শিক্ষিত। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন মুআল্লিম করে, শিক্ষকের শিক্ষক করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। নবীর হাদিস, ইন্নামা বুইসতু মুআল্লিমান। আমার রাসূল বলছেন, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মুআল্লিম করে, শিক্ষকের শিক্ষক করে। যদি তাই না হবে, আমার নবীকে তারা পাগল বলে গালাগালি করেছেন। আমার নবী যদি অশিক্ষিত হবে, এত সুন্দর করে কোরআনটা কি করে তেলাওয়াত করতে পারে? সম্ভব কি বলেন? যে পাগল হবে সে কি কোরআন পড়তে পারে? সুন্দর করে কোরআন পড়তে পারে না। পাগল হলেও যদি সে কোরআন ভুলভাল পড়তে পারে। ও মুসলমান বাবাজি, আমার নবী কাবা শরীফের গায়ে হেলান দিয়ে ওয়াজ নসিহত করছেন, কোরআন মাজিদ পড়ছেন আমার দয়ার নবী। আর কাফেরদের লিডার গুলো প্রত্যেকটা মোড়ে 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 বসে গেছে। যারা বিদেশ থেকে হজ করতে আসছে হজের মৌসুমে, বলছে, শোনো হে, তোমরা হজ করবে বাধা নাই, কিন্তু এই কাবা ঘর, ওই কাবা ঘরের গায়ে হেলান দিয়ে যে লোকটা বসে আছে তার কাছে যাবে না, তার মুখের কোরআন শুনবে না। হলো জাদুঘর, নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা হুয়া বিকাউলি শাগির ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমার কালাম, আমার কোরআন কোন জাদুঘরের বিদ্যা না। আমার কোরআন কোন জাদুঘরের কথা না, কোন শায়েরের কথা না, কবির কথা না। আমার কোরআন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমি আল্লাহ কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছি সম্মানিত বার্তাবাহকের মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে কোরআনকে আমার রাসূলুল্লাহর উপরে পাঠিয়েছি। যেই দিন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, যেই দিন আমার নবীর জন্ম হয়েছে, ওই দিন থেকে এই আসমানে কড়া প্রহরীর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ তাওরাতে, জাব্বুরে, ইনজিল শরীফে বিকৃতি হয়েছে, মানুষের ধারণা সেই সব কিতাবে ঢুকে গেছে। কিন্তু আমাদের কোরআনে, আল্লাহর কোরআন মাজিদে আজও পর্যন্ত ভেজাল কেউ ঢোকাতে পারেনি, করতে পারেনি। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কেউ এর ডুপ্লিকেট করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের চ্যালেঞ্জ, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ তাআলা বলেন, হে মানব, তোর একার দ্বারা যদি সম্ভব না হয়, জিন সম্প্রদায়কে এক জায়গায় কর আর আমার কোরআনের ডুপ্লিকেট করতে শুরু কর। আল্লাহ বলেন, সব এক জায়গায় হলেও আমার কোরআনের ডুপ্লিসিটি করতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার চ্যালেঞ্জ। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনকে কিভাবে মাহফুজ করলেন, হেফাজত করলেন। আল্লাহ যেই দিন কোরআন অবতীর্ণ আল্লাহ শুরু করবে, আমার নবীর জন্ম যেদিন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মানার্থে আসমানটাকে আল্লাহ কড়া নিরাপত্তা দান করেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাফাতি সাফফা ফাজ্জাজিরাতি জাজরা ফাতালিয়াতি যিকরা ইন্না ইলাহাকুম লাওয়াহিদ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ। আল্লাহর নবীর জন্ম হলো
এরপরে যখন আল্লাহর নবী নবুয়ত লাভ করলেন, কোরআন অবতীর্ণ হবে, কোরআনে যাতে ভেজাল না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হিফযুম মিন কুল্লি শাইতানিম মারিদ, এই আসমানটাকে আল্লাহ শয়তান থেকে হেফাজত করেছে। কারণ পূর্বে শয়তানেরা এই নিম্ন আকাশে কান লাগিয়ে শুনতো ফেরেশতার ভিতরে কি কথোপকথন হয়, আল্লাহ আল্লাহর ফেরেশতার কি কথা হয়, শয়তানেরা কান লাগিয়ে শুনতো। আর ওইগুলো শুনে এসে যারা পৃথিবীর জাদুঘর, যারা ধর্মযাজক, তাদের কাছে এসে বলতো, তাদের তারা ওই শয়তানের কথাগুলো শুনে মানুষকে ভবিষ্যতের কথা বলতো। কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিরাপত্তা দান করলেন। ফেরেশতা দিয়ে আল্লাহ আকাশে, নিম্ন আকাশে আল্লাহ এমন নিরাপত্তা দিলেন, ফেরেশতা যখন কোরআন নিয়ে আসবেন, জিবরিল আমিন ফেরেশতা, শয়তানেরা যাতে ডিস্টার্ব না করতে পারে, ভেজাল না দিতে পারে, এজন্য আল্লাহ তাআলা হেফাজত করেছেন। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা, যদি শয়তানেরা ঊর্ধ্ব জগতের কোনো কথা শুনতে চাইতো, তারা তো শুনতে পারবে না, কিন্তু তারা শুনতো ঊর্ধ্ব জগতের কথা এইভাবে কান লাগিয়ে আকাশে। যখনই তারা শুনতে যেত, ওয়াইখযাফুনা মিন কুল্লি জানিব, প্রত্যেকটা দিক থেকে তাদের উপরে অগ্নি নিক্ষেপ করা হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে শয়তানগুলো শুনতে যেত, আগুনের গোলা তাদের উপরে নিক্ষিপ্ত হতো। দুহুরান ওয়ালাহুম আযাবুন ওয়াসিব, তাড়িয়ে নিয়ে যেত ওদেরকে ওই আগুনের অগ্নিগোলা, ওদের তাড়িয়ে তাড়িয়ে দুনিয়ায় বিতাড়িত করত। আর এমন করে এই ফাঁকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআনের আয়াতগুলো নিয়ে আমার নবীর কাছে হাজির হতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান ইস্তারাকাস সামাওয়াত। আল্লাহ তাআলা বলেন, তারা যদি চুরি করে কিছু শুনতে যেত, তারা যদি চুরি করে গোপনে গোপনেও যদি শুনতো, আল্লাহ বলেন ফাআতবাহু শিহাবুন সাকিব, প্রজ্বলিত আগুন তাদেরকে ধাওয়া করে তাড়িয়ে দিত। ভাইয়ের আমার, এই নির্ভেজাল কোরআন, কোনো ভেজাল নাই কোরআনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবানে কোরআন মাজিদ কাবা ঘরে হেলান দিয়ে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কাফেররা বলছে, এই মুহাম্মাদের গলায় কোরআন শুনবি না, জাদুবিদ্যা ওটা, ও যা বলে সব জাদুর মন্ত্র পড়ে, তোরা প্রভাবিত হয়ে যাবি, পড়বি না। মুসলমান বাবাজি, দাউদ নবী আলাইহিস সালাম জব্বুর তেলাওয়াত করতেন। দাউদ নবীর কণ্ঠস্বর এত মধুর ছিল, তার জব্বুর পড়া শুনে উড়ন্ত পাখি বসে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নদীর মাছ থমকে দাঁড়াতো উপরিভাগে এসে জব্বুরের তেলাওয়াত শুনতো। তাহলে দাউদ নবীর মুখে যদি জব্বুর পড়ার এই আকর্ষণ হয়, যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, তার জবানে কোরআন পড়ার আকর্ষণ কেমন হবে চিন্তা করেন। আল্লাহর নবী কোরআন মাজিদ পড়ছেন, এদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, ও লোকটা পাগল জাদুঘর, ওর কাছে যাবি না। তারা বলল, যাব না, ঠিক আছে, কিন্তু দেখতে তো অসুবিধা নেই, দূর থেকে দেখব। আর মানুষের বৈশিষ্ট্য হলো যেটাকে নিষেধ করা হয় সে সেটা আরো বেশি করে করে। ডাক্তার বলেছে সুগার হয়েছে, আলু খাবে না, ও বললে একটু না খেলে কি হয়? কি বাবাজি, সুগার হয়েছে, ডাক্তার বলেছে মিষ্টি খাবি না, তোর চোখ ঠিকরে বার হয়ে যাবে। ও বলছে, শোনো, এই শীতের সময় গুড়ের রসগোল্লা, এদিকে গুড়কে কি বলে? গুড় বলে। ওই ত্রিপুরাতে আবার কি একটা নাম আছে, হ্যাঁ, না না, আর একটা নাম আছে, কি সেদিন বলছিল, আমি বলি বাবা এই একটা কি নাম? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল কোরআন পড়ে গো, মধুর বাণী। কাফেরদের শুনতে নিষেধ, হাজীদের শুনতে নিষেধ করা হলো। হাজীরা আরো কাছে যায়, ওদেরকে শেখানো হয়েছে, পাগল পাগল, কাছে যাবি না জাদুঘর। তারা দূর থেকে দেখেছে যে মানুষটা পাগল হবে, এত সুন্দর দেখতে কেমন করে হয়? পাগল যদি হয় এত শুভ্র, এত সুন্দর আকর্ষণ, চুলটা তার আঁকড়ানো কামানো, মাথার চুলটা একটু
কুচকানো, আর ভ্রুটা কি সুন্দর, তার জোড়া ভ্রু, কি সুন্দর ভ্রু, নাকের ছিদ্রগুলো ছোট্ট ছোট্ট ছিদ্র। ও মুসলমান বাবাজি, নাকটা একটুখানি উঁচু, কি সুন্দর দেখতে, কি তার নাক নকশা। সবাই বলে শোনো হে, পাগল যদি হয় তো একটা পাগল মানুষ এমন সুন্দর থাকতে পারে না। আল্লাহর নবীর কাছে যেতে নিষেধ করলো। নবীর আকর্ষণ, নবীর নূরের তাজাল্লির আকর্ষণ এমন ভাবে তাদের চুম্বকের মতো টান দিয়েছে, সবাই কাছে আস্তে আস্তে নবীকে ঘিরে বসে গেছে। এইবার নবীর জবানে কোরআন শুনতে লেগেছে, সবাই দরদর করে কাঁদে, চোখ থেকে পানি পড়ে। কি শোনা, এটা কোনো জাদুঘরের কালাম হতে পারে না, এটা হলো আল্লাহর কালাম। মন ভরে কলিজা ঠান্ডা করে কোরআন মাজিদ শুনলো। শুধু তাই নয়, তারা শুনে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে নিয়েছে। যেই কাফেরের আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তারা চিন্তা করলো, যেটা চিন্তা করেছিলাম মুহাম্মাদের বিরুদ্ধে ওদের লাগিয়ে দেবো, এরা তো সব মুহাম্মাদের পক্ষে হয়ে গেছে। এখন তারা যখন হজ করে ফিরছে তখন তাদেরকে আবার কিভাবে ব্রেন ওয়াশ করছে দেখেন। বললো তোদেরকে নিষেধ করলাম, তারপরেও গেলি, তারপরে মুসলমান হয়ে গেলি, তারপরে মুহাম্মদকে সত্য নবী বলে মেনে নিলি, তোদের কাছে জানতে চাই। ওই কাফেরেরা তখন ব্রেন ওয়াশ করছে দেখেন। এখন বর্তমানে এমন ওই কাফেরের দল এমন আছে, মুসলমানদের ব্রেন ওয়াশ করে দেয়। তারা ব্রেন ওয়াশ করছে। ওয়ায়াকুলু মালি হাদার রাসূল, এই তোরা যাকে নবী বলে মানলি, মালি হাদার রাসূল, কিভাবে সে নবী হতে পারে, কিভাবে সে নবী হতে পারে, কিভাবে ব্রেন ওয়াশ করছে দেখেন। বলে যাকে তোরা মুহাম্মদকে নবী বলে মানলি, ইসলাম কবুল করলি তার হাতে, মালি হাদার রাসূল, কি করে সে নবী হতে পারে বলতো। যুক্তি দেখাচ্ছে। ইয়াকুলুত তুআম, সে তো আমাদের মতো খানা খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, সে আমাদের মতো বাজারে যায়। তাহলে যদি নবী হবে, সে আমাদের মতো খানা খায়, সে বাজারে যেতে পারে। আচ্ছা, নবীজির তো একাধিক স্ত্রী ছিলেন, ছিলেন না? ছিলেন না? একাধিক স্ত্রী ছিলেন, পরিবার। তাহলে নবীজি স্বামী, স্ত্রীরা খাবে কি, বাজার করার দায়িত্ব কি স্ত্রীরা বেপর্দা হয়ে বাজারে যাবে, না তার স্বামী গিয়ে বাজার করে আনবে? জোরে বলেন। এই সমাজে বহু স্বামী এমন আছে, নিজে যায় না, নিজের স্ত্রীদেরকে নির্লজ্জের মতো বাজারে পাঠায়, এরা দাইয়ুস। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাতের নবী বলেছেন, দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না। মিন রিহিল জান্নাহ, তারা জান্নাতে তো যাবেও না, জান্নাতের গন্ধও তারা পাবে না। তুমি বাপ আছো, বড় দাদা আছো, তোমার মেয়েটা বেপর্দা হয়ে চলছে, তোমার স্ত্রী বেপর্দা হয়ে চলছে, তোমার বোন বেপর্দা হয়ে চলছে, আর তুমি নামাজ পড়ে তুমি হজ করে বিশাল হাজি হয়েছো, তোমার ওই হজ কবুল হবে গো? তুমি দাইয়ুস। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এবার তাদের ব্রেন ওয়াশ করছেন। বলছে মালি হাদার রাসূল, কিভাবে নবী হওয়া সম্ভব? ইয়াকুলু তুআম, সে খানা খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, বাজারেও যায়। তারপরে বলে যদি নবী হতো, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, মুহাম্মদ যদি সত্য নবী হতো, তার কাছে একজন বডিগার্ড থাকতো, যে তার এমন করে তার কাছে থাকবে তার রক্ষণাবেক্ষণের জন্য। এবং যদি সত্য নবী হবে, এমন ফেরেশতা তার কাছে থাকবে, এমন বডিগার্ড থাকবে, যে সত্যের কথা বলে আমাদের ভয় দেখাবে। যদি নবী হয় তো তার কাছে একটা বডিগার্ড থাকবে, ফেরেশতা থাকবে। তো কই তার কাছে ফেরেশতা? নাউজুবিল্লাহ পড়েন। কিভাবে ব্রেন ওয়াশ করছে তারা। তখন বলল লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা আও ইলকা ইলাইহি কানজুন, যদি সে প্রকৃত নবী হবে তো তার বিশাল অট্টালিকা হবে, বিশাল ঘর বাড়ি হবে। কিন্তু আমার নবীর কোনো লোভ ও লালসা ছিল না। নবীজি খাদিজার মতো একজন ধনী নারীকে বিয়ে করলেন। ও খাদিজা, আমার থেকে 15 বছরের বড় অসুবিধা নাই, কিন্তু আমি তোমার টাকা দেখে বিয়ে করব না। আমি বিয়ে করতে পারি একটা শর্তে, তোমার যত টাকা পয়সা সম্পদ আছে মক্কার গরিব এতিম দুস্থ দরিদ্রকে যদি দান করে দাও, আমি মুহাম্মদ তোমার স্বামী হতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির লোভ ছিল না।
আল্লাহর নবী সারা জীবন দোয়া করে গেছেন, আল্লাহুম্মা হাইয়িনি মিসকিনান, আয় আল্লাহ আমি যতদিন বাঁচবো যেন মিসকিনের মতো বাঁচতে পারি, গরিবের মতো বাঁচতে পারি। ওয়ামতিনি মিসকিনান, আয় আল্লাহ আমি যখন ইন্তেকাল করব আমার মৃত্যু, আমার ইন্তেকালটাও যেন হয় মিসকিনের মতো। শুধু তাই নয়, আমার নবী গরিবকে কত মহব্বত করেছেন। আমার নবী আল্লাহর কাছে দোয়া চাইতেন, ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আয় আল্লাহ আমি মিসকিনের মতো বাঁচতে চাই, মিসকিনের মতো ইন্তেকাল হতে চাই। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ আমাকে গরিবের সারিতে দাঁড় করিয়ে হাসর করবেন, আমি এটাই চাই। ভাইরা আমার, এরপরে তারা জিজ্ঞাসা করছে, উইল কাইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, বলছে যদি সত্যিকারে নবী হবে তো তার বিশাল অট্টালিকা থাকবে, বিশাল ঘর বাড়ি থাকবে, তার বিশাল বাগান থাকবে। কারণ আরবের মানুষদের যারা বড় লোক ছিল বিশাল খেজুরের বাগান সব থাকতো। বলছে যদি নবী হতো তাহলে তার আল্লাহ তাকে গরিব কেন বানালো, কেন বাগানের মালিক বানালো না? যদি বাগান থাকতো ইয়াকুলু মিনহা, ওই বাগান থেকে তো সে খাদ্য গ্রহণ করত। তারপরে তাদের আরো বোঝাচ্ছে, ওয়াকালা যালিমুনা ইন তাত্তাবিগুনা ইল্লা রাজুলাম মাসহুরা, এ হাজিরা যে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছো, ওয়াকালা যালিমুনা ইন তাত্তাবিগুনা ইল্লা রাজুলাম মাসহুরা, তোমরা একটা জাদুঘর ছাড়া আর কাউকে ইত্তেবা করো নাই, অনুসরণ করো নাই। বলু নাউজুবিল্লাহ। বলে যার ইত্তেবা করলি, যার তাবে হলি, যাকে নবী বলে মানলি, তোরা একটা জাদুঘর ছাড়া আর কাউকে গ্রহণ করলি না। আল্লাহ তাআলা এই কথা শোনার পর আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে এই কথাগুলো যখন কাফেররা বলেছে, নবীজি দুঃখ পেলেন। আল্লাহ তাআলা বলেন, উনজুর কাইফা যারাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। ও নবী, যারা আপনার বিরুদ্ধে বলে, আপনার জন্য কত কিছু উদাহরণ তারা পেশ করে গো, যুক্তি পেশ করে, আপনি ভয় পাবেন না, তারাই পথভ্রষ্ট, আপনি সঠিক পথে ইস্তেকামাত আছেন। তারা পথভ্রষ্ট। আর আপনাকে যে তারা বলেছে আমি আপনাকে বাগান দিইনি, আমি আপনাকে অট্টালিকা দিইনি, নবী আপনি দুঃখ পাবেন না। তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিক, ও নবী তারা যে সব কথা উদ্ধৃতি দিয়েছে, আমি তার থেকে আরো সুন্দর জিনিস আপনাকে জান্নাতের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এই জন্য করে আমার নবীদের বিরুদ্ধাচরণ করেছিল, বর্তমানে করছে, ভবিষ্যতেও করবে। কিন্তু আমার নবীর বিরুদ্ধাচরণ করেও কোনো লাভ হবে না। আমার নবীর প্রতি মহব্বত রাখবেন। নবী সত্য নবী, আর নবীর পরে দ্বিতীয় কোনো নবী আসবে না। আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সব নবীদের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অনেকে নবী দাবি করবে। নবীজি বলেছেন, আমি নবী চলে যাওয়ার পর 30 জন নবী দাবি করবে। কতজন? 30 জন নবী দাবি করবে। কোথায় আছেন? তারা সবাই বলবে যে আমরা নবী। এজন্য আমাদের সাবধান থাকতে হবে। আমার নবী হলেন আখেরি নবী, আর আমার নবীর পরে কোনো নবী আসবেন না। আমরা আখেরি নবীকে সম্মান করব, ইজ্জত করব। নবীর হাত ধরে আল্লাহর মোহব্বত নিয়ে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। পড়েন। কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, নবীকে মানি না, সে বেঈমান। কেউ যদি বলে আমি নবীকে মানি, আল্লাহকে মানি না, সেও বেঈমান। আল্লাহ তাআলা বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূলের ইতাআত করলো, সে আমি আল্লাহ আমারই আনুগত্য করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার যদি ইত্তেবা করে, আপনার যদি অনুসরণ করে আমার বান্দা বান্দিরা, আপনি খুশি তো আমি আল্লাহ খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি, নবী খুশি, তো কে খুশি? জোরে বলেন। কি মহব্বত! যারা ভালোবাসে, আমি এই 2 মিনিটে এবার শেষ করবো ইনশাল্লাহ। যারা ভালোবাসে একে অপরকে, ভালোবাসার টানে তারা কি বলে যে তুমি, তোমার খাওয়া মানে আমার খাওয়া হয়ে গেছে। বলে না? বলে না? যদিও না খেয়ে থাকে না, কিন্তু মন রাখতে বলে না? বলে না? যে সোনা পাখি তুমি খেয়েছো মানে আমার খাওয়া হয়ে গেছে। তুমি ঘুমাও, শান্তির ঘুম। কল রেখে ও ঘুমাচ্ছে, এ চুপ করে ধরে আছে। কি ভালোবাসা রে! বলছে তোমার ঘুম মানে আমার ঘুম, তোমার খাওয়া মানে আমার খাওয়া। চিন্তা করেন বাবাজি,
আমরা দুনিয়ার ভালোবাসায় যদি এই অবস্থা হয়, দুনিয়ার ভালোবাসায় যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে আল্লাহর যে নবীকে এত ভালোবাসেন, নবীকে এতিম করেছেন, বাপ নিয়েছেন, মা নিয়েছেন, তার শখের বিবি তুলে নিয়েছে, আল্লাহ এত কষ্ট দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবীজি আপনি খুশি তো আমি খুশি, কারণ আমার সাথে আপনার অন্তরঙ্গের ব্যাপার, মহব্বতের ব্যাপার। আপনি রাজি আমি রাজি, আপনি নারাজ আমি নারাজ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। নারে তাকবীর, নারে তাকবীর। এক্ষুনি হুজুর কথা বলবেন, নারে তাকবীর। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আর গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নারে তাকবীর। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আর গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতা হেলায় সব দানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, মোদের দয়ার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নিচু করে আল্লাহর দরবারে, মাথা নিচু করে আল্লাহর দরবারে, উম্মতেরই জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে খাস করে দোয়া করবেন, কারণ আজ 10 দিন আমাকে থাকতে হবে সেই 2 তারিখ পর্যন্ত আসামার ত্রিপুরাতে। অনেক কষ্ট ফ্যামিলি ছেড়ে আসা, এই জন্য করে যারা বাইরে এইভাবে সফর করেন মনটা অনেক কষ্টে ভরা থাকে। আপনারা দোয়া করবেন খাস করে। আমার পরে হুজুর আসছেন, আগের যে জলসা করে এসেছি ওখানেও হুজুর ছিলেন মুখ্য অতিথি হিসেবে। আল্লাহ কবুল করুক, তারও জবান থেকে আল্লাহ দামি দামি কথা বলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।